হাই এভরিওয়ান। আইজি আবার আপনাদের সামনে হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। আমি আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছিলাম যে নতুন, নতুন টপিক নিয়ে এসে আমি হাজির হব এবং প্রত্যেকটা টপিক কিংবা প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার কিন্তু লার্নার্সদের কাছে বা ভিউয়ার্সদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। খুবই, খুবই প্রয়োজনীয় হবে। তো আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ শেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতখানি? কেন আমরা স্পোকেন ইংলিশ শিখব? শিখে আমার কি লাভ হবে? তো এই বিষয়ের উপর আমি আলোচনা করতে চলেছি। তো ১ম যে আমি স্পোকেন ইংলিশ শেখার বেনিফিটটা আমি বলব সেটা হচ্ছে ফার্স্ট বেনিফিট হচ্ছে সাইকোলজিক্যাল বেনিফিট। ইয়েস। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা খুব স্বাভাবিক এবং ব্যাপারটা খুব সহজ। আম প্রত্যেকের একটি করে মাতৃভাষা রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট সারা পৃথিবীতে যত লোক হয়েছে তার একটি মাতৃভাষা রয়েছে। কারোর আবার নিজেরই মাতৃভাষা ইংরেজি। তো যেমন আমার মাতৃভাষা বাংলা। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই মাতৃভাষা ছাড়াও আমি যদি নতুন একটা আন্তর্জাতিক ভাষা আমি শিখে নিতে পারি, তাহলে সেটা কিন্তু আমার কাছে কিন্তু একটা সাইকোলজিক্যাল বেনিফিট। কিরকম বেনিফিট? এটা কিন্তু আমাকে একটা দারুণ কনফিডেন্স আমাকে যোগাবে। যেকোনো জায়গায় আমি কিন্তু খুব কনফিডেন্টলি কিন্তু আমি কাজ করতে পারবো এবং আমার যে এক্সপার্টাইজ সেটা আমি কিন্তু এক্সিবিট করতে পারবো। অনেক আন্তর্জাতিক ভাষা রয়েছে। জার্মান দ্যাট ইজ ডয়েচ রয়েছে, স্প্যানিশ রয়েছে, পর্তুগিজ রয়েছে, ইংলিশও রয়েছে। এই এত আন্তর্জাতিক ভাষার মধ্যে ইংলিশ কিন্তু সবার উপরে রয়েছে। কারণ ইংলিশ কিন্তু পৃথিবীতে সবথেকে বেশি লোক কিন্তু ইংরাজিতে কথা বলে। সাপোজ যে ডয়েচ জানে, অ্যাকচুয়ালি ডয়েচ ভাষাটা অ্যাকচুয়ালি জার্মানে চলে। ধরুন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা নাকি হয়তো জার্মানে হয়তো তাদের মানে কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে হয়তো জার্মানি সে যাবে মনস্থির করেছে। তো তাকে কিন্তু ডয়েচ কিন্তু শিখতেই হবে। ইন স্পাইট অফ নোয়িং ইংলিশ, ইংলিশ সে জানে বাট তা সত্ত্বেও কিন্তু তাকে ডয়েচ শিখতে হবে। এখানে একটা ম্যান্ডেট থাকে ওদের। স্প্যানিশও ঠিক তেমনি স্পেনে চলে এবং যে ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ যেগুলো দক্ষিণ আমেরিকার যে সমস্ত দেশগুলোতে সেখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের একটা প্রাধান্য রয়েছে। পর্তুগিজও তাই। বাট ইংলিশ একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু ছড়িয়ে আছে। ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, গ্রেট ব্রিটেন থেকে শুরু করে, আয়ারল্যান্ড, হল্যান্ড যত ইউরোপিয়ান কান্ট্রিজ যারা রয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যারা রয়েছে, তার সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সর্বত্র ইংলিশ কিন্তু ছড়িয়ে আছে। সেই জন্য ইংলিশ কিন্তু যদি শেখা যায়, স্পোকেন ইংলিশটা বিশেষ করে, রিটেন ইংলিশ তো ছোটবেলা থেকেই প্রতিটি স্কুলেই কিন্তু ইংলিশ সাবজেক্ট থাকে এবং সেখানে কিন্তু লেখার উপর খুব জোর দেওয়া হয়। কিন্তু স্পোকেন পার্টটা কিন্তু জোর দেওয়া হয় না। আমি কি জানি সেটা কিন্তু আ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলার মধ্যে দিয়ে সেটা কিন্তু পরিস্ফুট হয়, সেটা কিন্তু বোঝা যায়। ধরুন রাস্তায় আপনার সাথে কারো দেখা হলো। সে যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে ইংলিশে, আপনি কি সেটা কি লিখে উত্তর দেবেন? নিশ্চয়ই নয়। ইনস্ট্যান্ট তখন আপনাকে রিপ্লাই দিতে হবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বহু লোককে দেখেছি তারা লিখিত ইংরেজিতে ভীষণ ভালো। কিন্তু স্পোকেন ইংলিশে miserably poor। অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ ইস অ্যান আর্ট বেসিক্যালি। এটা একটা শিল্পের মতো। এটা রপ্ত করতে হয় এবং সেটা একদিনে হয় না, it will take time. Huge practice, huge inculcation is necessary. It's not a child's play. So the first benefit I've told you সেটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল বেনিফিট। এবার দ্বিতীয় যে বেনিফিটটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে ইকোনমিক বেনিফিট। যে ইংরেজিতে স্পোকেন ইংলিশ বা ইংলিশ স্পোকেন ইংলিশ শিখলে আপনি অর্থনৈতিকভাবে কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন বা আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। যে সমস্ত সরকারি চাকরি, মানে সমস্ত চাকরি রয়েছে, অনেক কিছুই প্রায় প্রাইভেটাইজেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রাইভেটাইজড হতে শুরু করে দিয়েছে। মাল্টিন্যাশনাল কোম্পানি অলরেডি থাবা বসাতে শুরু করে দিয়েছে এবং সেই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি যখন ইন্টারভিউতে যাবেন বা আপনি যখন ওরা যখন কোনো একটা রিক্রুটমেন্ট বোর্ড বসাবে বা সেখানে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ডেফিনিটলি আপনার তখন প্রিরিকুইজিট যে ওরা যে কোয়ালিফিকেশন চাইছে সেটা তো আপনার থাকতেই হবে। বাট ইন অ্যাডিশন টু দ্যাট
সেই অথরিটি যদি দেখে ইন্টারভিউ বোর্ডে যে ছেলেটি বা মেয়েটি বা যে ক্যান্ডিডেট ভীষণ সুন্দর ইংরেজিতে বলছে, তাহলে কিন্তু সে কিন্তু সেই ক্যান্ডিডেটটা কিন্তু সবার মধ্যে থেকে নিজেকে একটু আলাদা করে জায়গা করে নিতে পারে, এবং পরবর্তীকালে সে যখন কোম্পানি যখন তাকে রিক্রুট করবে, যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি বুঝতেই পারছেন যে সারা পৃথিবীব্যাপী ওদের ব্রাঞ্চ ছড়িয়ে রয়েছে, তো সেখানে অটোমেটিক্যালি সে কিন্তু অগ্রাধিকার পাবে। তার মানে স্পোকেন ইংলিশ শিখলে সে কিন্তু অনেকটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু সে পেয়ে যাচ্ছে। নাও দ্য কোয়েশ্চেন রাইজেস, first point, second point have already told you. What is going to be the third point? First is psychological benefit, economic benefit, third is cultural benefit. সংস্কৃতিগত দিক থেকে ইংরাজি যদি আপনার জানা থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সাথে যারা ইংরাজি জানে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারবেন। আপনার মধ্যে কিন্তু একটা কোনো বাধা বা কোনো একটা বাউন্ডারি বলে কিছু থাকবে না। আপনি কিন্তু সবার সাথে কালচারাল মিক্স করতে পারবেন, তাদের সংস্কৃতি আপনি জানতে পারবেন, তারাও আপনার সংস্কৃতি জানতে পারবেন। সো দেয়ার ইজ আ স্পেস ফর এক্সচেঞ্জ অফ কালচারাল মিক্সচার। এটা কিন্তু ভীষণ দরকার, অ্যান্ড দ্যাট ইজ কল্ড গ্লোবালাইজেশন। এটা কি বিশ্বায়ন বলছে। তো যাই হোক, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে স্পোকেন ইংলিশ করতে চলে আসে, ইনফ্যাক্ট স্পোকেন ইংলিশের জন্য কন্ট্যাক্ট করে বা কমিউনিকেট করে আমার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি তার সিগনিফিকেন্সটাই বুঝতে পারে না যে কি আমরা শিখে আমার কি লাভ হবে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইট, হোয়াই শুড আই লার্ন, আমি কেন শিখছি এটা, সেটার গুরুত্বটাই সে বুঝতে পারে না। আর যখন বোঝে ইট ইজ টু লেট, তখন অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, এই তিনটে পয়েন্ট অবশ্যই মাথায় রেখে কিন্তু যারা নাকি প্রস্তুতি নিচ্ছে বা মনস্থির করেছে স্পোকেন ইংলিশ শিখবে, তারা অবশ্যই সেটা ভাবনা চিন্তা করে যেন অবশ্যই এগোয়। ভবিষ্যৎ কিন্তু খুবই কিন্তু কঠিন হচ্ছে, মানে দ্য ফিউচার ইজ গেটিং টাফার। তো সেগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটাই হচ্ছে সবথেকে উপযুক্ত সময় শেখার। যাদের স্পোকেন ডেফিসিয়েন্সি রয়েছে, স্পোকেন ইংলিশ বলাতে কোনো একটা ডেফিসিয়েন্সি বা ইনএবিলিটি রয়েছে, তারা অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি প্রফেশনালি শেখাই, স্পোকেন ইংলিশ শেখাই। I'm an online professional online spoken English trainer, and if you have any kind of deficiency in speaking English, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ইউ ক্যান কমিউনিকেট মি, এবং আমি আপনাকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে 100% সাকসেস আপনার আসবেই। ওকে, এরকমই আমি নানা বিষয়ের উপর আমি ভিডিও বানাবো ইন ফিউচার। কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড মাই সাকসেসিভ ভিডিওস, বেটার টু সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে প্যান্ডেমিক চলছে, ইনফ্যাক্ট লকডাউন ইজ গোয়িং অন। সুস্থ থাকাটাই সব থেকে বড় কথা, আর তার সাথে সাথে কিন্তু শেখাটা চালিয়ে যেতে হবে, এটা কিন্তু ভীষণ প্রয়োজন। ওকে, সি ইউ দেন, গুড বাই।